প্রেমের ডাকে দেশ পেরিয়ে আসার গল্প নতুন কিছু নয়। বাংলাদেশের মাটিতে বহুবার দেখা গেছে এমন দৃশ্য। তবে এবার সেই প্রেম যাত্রায় টান পড়েছে। এক কঠোর সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। ২৫ মে রোববার রাতে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তার কথা জানানো হয়। চীনা নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়েছে, বাংলাদেশি নারীদের সঙ্গে বিবাহের বিষয়ে হতে হবে সর্বোচ্চ সতর্ক। শুধু তাই নয়, বাংলাদেশিদের সঙ্গে বিয়ের আগে আন্তর্জাতিক ও স্থানীয় আইন কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, শর্ট ভিডিও প্ল্যাটফর্মে ছড়ানো আন্তঃসীমান্ত প্রেম বা ডেটিং কন্টেন্ট দেখে যেন কেউ বিভ্রান্ত না হন। বিশেষ করে অবৈধ ম্যাচমেকিং এজেন্টদের ফাঁদ থেকে সাবধান থাকতে বলা হয়েছে। চীনে বর্তমানে নারী পুরুষ অনুপাতে বড় ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। অনেক পুরুষই তাই বিদেশ থেকে জীবনসঙ্গী আনার চিন্তায় আছেন। এই সুযোগে কিছু অসাধু চক্র প্রেম ও বিয়ের নামে চালাচ্ছে মানব পাচার। টাকা নিয়ে এজেন্সি বা দালালদের মাধ্যমে স্ত্রী জোগাড়ের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যা শেষ পর্যন্ত পরিণত হচ্ছে প্রতারণা ও অপরাধে। দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, চীনে আন্তঃসীমান্ত বিয়ের ম্যাচমেকিং সেবা দেওয়ার অনুমতি কোনো এজেন্সিকে দেওয়া হয়নি। ফলে এই সব অনলাইন স্ক্যাম বা ফাঁদে পা দিলে আর্থিক ও ব্যক্তিগতভাবে ক্ষতির মুখে পড়তে পারেন নাগরিকরা। বাংলাদেশে মানব পাচার বিরোধী আইন অত্যন্ত কঠোর। যদি কোনো চীনা নাগরিক অবৈধ বিয়ের মাধ্যমে মানব পাচারে জড়িত হন, তবে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আর বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা, মানে একটি মামলার নিষ্পত্তি হতে লেগে যেতে পারে কয়েক মাস থেকে কয়েক বছর। এই দীর্ঘ প্রক্রিয়ায় ব্যক্তিগত ও পারিবারিক জীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শিলা ইসলাম, সময়ের আলো।